সেই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটা যদি কার্যকর হয়ে যায় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে মানুষরা। কারণ অন্যান্য কতগুলো পরীক্ষা আছে, যেমন আমি বলছি জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং অন্যান্য পরীক্ষাগুলো আছে, সেইগুলো কিন্তু এখন কি একটা ইয়েতে পড়ে যাবে, ডেলিমাতে পড়ে যাবে। কারণ যেহেতু ওইখানে কোটার কোনো কথা বলা নাই, এখন যদি এটা বাতিল হয়ে যায়, সেই কোটা যদি প্রচলিত হয়, তখন ওনারা কি করবেন, এই বিষয়গুলো বিবেচনা করে বলছে যে চলমান পরীক্ষাগুলো ক্ষতিগ্রস্ত যেন না হয় সেই সব বিবেচনা করে আপনারা একটা স্টে দেন। না হলে এই সবগুলো পরীক্ষা যেগুলো আছে, যেগুলো চলতেছে এবং যেগুলো এখন 2-1 দিনের ভিতরে হবে, সেগুলো সবগুলো ক্ষতিগ্রস্ত হবে। সেক্ষেত্রে হাইকোর্টের আদেশটা কবে নাগাদ পাওয়া যেতে পারে এরকম? আমি আশা করি যে হাইকোর্টের আদেশ সাথে 1-2 সপ্তাহ ভিতরে আমরা পেয়ে যাবো। তো আমি আপনাদের কথা বলছি যে আমরা হাইকোর্টের আদেশ যেদিনই পাবো তার 3-4 দিনের মধ্যে আমরা রেডি করে দিই। স্যার, আমরা কি এক কথা এইভাবে বলতে পারি যে সরকারি চাকরিতে আগামী 1 মাস কোটা নয়? আমি এটা নিয়ে কিছুই বলবো না, আপনারা নিজেরা বুঝেন আপনারা কি বলবেন, কিন্তু আমি যেটা বললাম আদালত যেটা বলছে সেটাই আমি বললাম। বলতে চাই তাহলে 18 সালের যে পরিপত্র যেটা জারি করা হয়েছে আমি আপনাদের যা বললাম সাবজেক্ট ম্যাটার স্ট্যাটাসও থাকবে। শিক্ষার্থীদের আন্দোলনটাকে কোর্ট গুরুত্ব সহকারে নিয়েছে, তাই তো? আমি এটা কেন আন্দোলনকে কেন নিবে? আন্দোলন হলে তো আন্দোলনের বিপরীত দিত। কোর্ট যেটা বলছে যে আন্দোলন করে কোনো কিছু করা যাবে না, এটা করতে হবে আদালতের মাধ্যমে। আমি কার পক্ষে গেছি না, সরকার তো শুনেন ওনাদের আন্দোলনের আগেই সরকার, আমরা যেদিন হলো তার পরের দিনই কিন্তু আমরা আসছি, আমরা চেম্বারে গিয়েছি। এটা আপনারা যেটা বলছেন ঠিক না, এটা হচ্ছে আমরা আইনের কথা বলছি। স্যার, আদালত একটি আক্ষেপ করেছেন যে কেউ একটা জোরালো কথা বললো না, আদালতের আদেশ নেই, শিক্ষার্থীদের যে বলবে যে তারা ভুল আন্দোলন করছে, এই আক্ষেপটির কারণ কি স্যার? আদালতের আদেশ বা কোনো বিষয় অস্পষ্ট ধারণা থাকা, সরকার বা সরকারের বাইরে গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা শুনেন, আমি বলি আদালতের আদেশটা কি সরকার পরিবর্তন করতে পারে? সরকার তো পরিবর্তন করতে পারে না। আদালত যে আদেশ দেয় সেটা তো সরকারকে মানতে হবে, সবাইকে মানতে হবে। তবে এখানে তো সরকারও তো কিছুই করতে পারবে না। সেই এটাকে একমাত্র আমাদের যে উচ্চ আদালত, তারাই যে আদালত দিবে তার পরবর্তী আদালত, তারা এখানে হস্তক্ষেপ করতে পারে, তারা বাতিল করতে পারে, তারা এটা বহাল রাখতে পারে, তারা অন্য কথা বলতে পারে। এবং আমাদের সুপ্রিম কোর্টের, আমি একটা কথা বলছিলাম যে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 104-এর একটা অবাধ ক্ষমতা আছে, সেই ক্ষমতা দিয়ে ওনারা ন্যায় বিচারের স্বার্থে যে কোনো আদেশ দিতে পারে। 7 আগস্ট পরবর্তী শুনানি হবে। স্থগিত